ডেট ছিল যেটা আমাদের 12:30টায় টাইম ছিল, কিন্তু বিডিও অফিস থেকে এখন আমাদের একটা অর্ডার আসছিল যে প্রধান হাইকোর্টে কেস করেছে, যার পরিপ্রেক্ষিতে এখন আজকের জন্য আর কি আমাদের যে অপসারণের যে প্রসেসটা সেটাকে স্থগিত রাখা হলো। আর বিডিও অফিস যেটা আছে সেটা পরবর্তী স্টেপটা বিডিও অফিস পরবর্তীতে জানাবে। এটা হাইকোর্টে যেহেতু কেস ছিল, হয়তো বিডিও অফিসও সেটা ব্যাপারে অবগত ছিল না, কিন্তু এখন ওনাদের কাছে অফিসিয়াল হয়তো কোনো অর্ডার এসেছেন, যার জন্য আমাদেরকে একটা অফিসিয়াল অর্ডার দিল যে আজকে প্রোগ্রামটাকে যেটা অফিসের অনস্থার যে পুলিশটা আছে প্রসেসটা সেটাকে পোস্টপোন করা হবে। কে করেছিল কেস? সেটা বিডিও অফিস থেকে এখন বিডিও অফিসের একজন স্টাফ এসেছিলেন, তিনি আমাদেরকে একটা লেটার ধরালেন। প্রধানে কি কেস করেছিল হাইকোর্টে? হ্যাঁ, কারণ যেটা আমরা লেটারে দেখলাম আর কি, হাইকোর্টে কিন্তু এখন প্রধান করেছে, প্রধান অবশ্যই করবে, নাহলে প্রসেসটা কেন ইয়ে। অপারেশনের জন্য তো আমরা 22 জন মেম্বার যা প্রসেসে যে আমরা দিয়েছিলাম, সে বিটিও অফিসে আমাদের যে চিঠি হয়েছিল আজকে 6 তারিখে 12:30টার সময় আমরা যখন আসি তখন আমাদের 2টার সময় জানাই যে হাইকোর্ট থেকে একটা মেল আসছে। ফরিদা খাতুন উনি কেস করেছেন হাইকোর্টে আটকানোর জন্য, যে বলছে যে আমাকে সময় দেওয়া হোক, আমরা যে কেসের মাধ্যমে যে বলছে যে কেসের মাধ্যমে কয়দিন ধরে আমি টাইম পাই, এটাই হলো ওর মেন উদ্দেশ্য, তাই কিছু না। ও আটকিবে না, 18 তারিখের নেক্সট ডেট আছে কোর্ট থেকে, সেটা হয়ে যাবে। প্রশ্ন কি যে মেম্বার যে বললো আপনাকে যে ফার্স্টেই মেম্বার আমার উপপ্রধান বললো যে আমরা বঞ্চিত, মেম্বারগুলো চাইছে না, ওই জন্য বলছে। এর আগে এখন মেম্বার ঠিক করবে, যে 22 জন মেম্বার আছে ওরা বসে ঠিক করবে কোন ভোট না হবে। মানে এখনো আপনারা দল সিদ্ধান্ত করেন? না না, আচ্ছা, বিজেপির মেম্বাররা ছিল আপনার সাথে? সবাই ছিল, আমরা টোটাল এখানে 20 জন মেম্বার ছিলাম। কোন কোন পার্টি? সে টিএমসিও ছিল, নির্দলও ছিল, বিজেপিও ছিল। পঞ্চায়েতে আমাদের প্রধান অপসারণ নির্দেশ ছিল, হলো কি না হয়নি, ওটা ক্যান্সেল হয়ে গেল, কারণ প্রধান ফারিদা খাতুন উনি হাইকোর্টে কেস করেছে যাতে উনি প্রধানে আবার থাকতে পারেন আর কি। প্রধান কে হবে? পরবর্তী পদক্ষেপ আজকে যেমন অবস্থা হলো না আপনাদের, পরে পরে কি করতে যাচ্ছেন? আবার 18 তারিখে আমরা আবার অপসারণ এড়িয়ে করবো। 18 তারিখে ডেট করেছে, সেই দিন আমরা অপসারণ করব। কি কারণে অপারেশন? বছর ধরে প্রতিটা মেম্বারের ক্ষোভ একটা, যে আমাদের এত কিছু কাজ হলো, সেটার কাজের আমাদের কোনো সংসদে কাজ দেয়নি। তারপরে হচ্ছে উনি ওনার মতো ইচ্ছা মতো যাই খুশি তাই করছেন। তো প্রতিটা মেম্বারের মতামত যে না, যেহেতু আমাদের পঞ্চায়েত মানে আমরা জনপ্রতিনিধি হয়ে আসছি, তো আমরা যেহেতু বুথ লেভেলে কোনো কাজই করতে পারছি না, আমরা যেহেতু 3 বছর ধরে বঞ্চিত আছি, তাই 22টা মেম্বার মিলেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে আমরা প্রধানশিপ থেকে খারিজ করাবো। আপনাদের সঙ্গে কতজন রয়েছে? আপনাদের সঙ্গে কতজন রয়েছে? 22 জনে আমরা আছি সবাই। ফারিদা খাতুন।